উনি যদি ভালো করে কোরআনে কারিম পড়তেন যে পতিতালয়টা কি, পতিতালয় কি, সে কি নিজেকে পতিতালয়ে রাখতে পারবে? সে নিজে বলবে আমি পতিতালয় নারী। যদি সে পারে তাহলে অন্য মেয়েরাও পারবে, সে তো পারবে না। তাহলে কেন আরেকটা মেয়েকে পতিতালয়ে রাখে? কেন তাদের জন্য কর্মস্থল সংস্থানের ব্যবস্থা করার রাস্তা দেখাতে পারে না তারা? ওইসব মেয়েদের জন্য একটা দোকানপাট, অন্য কিছু আর কোনো বিকল্প কোনো পন্থা ছিল না? পতিতালয়কে কেন তারা সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে? সেটা আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাই বলে, নারীরা হচ্ছে সম্মানী জাতি। একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই, আজকে যদি এই পেশাকে, এই যে যৌন, এটাকে আমি পেশা বলতে রাজি না, যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন? আর উল্টো ভাবে আমি যদি দেখি, আপনার পরিবারে আপনার স্বামী, আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে, সেটাকে আপনি মেনে নিবেন? বাংলার এতগুলো মানুষ যে ধর্মটাকে পালন করছে বা ধর্মটাকেই তাদের ট্র্যাডিশন কালচার হিসেবে চিন্তা করছে, তাদের জীবনযাত্রা হিসেবে বেছে নিয়েছে, তাদের দাবি কোথায়? বা তাদের আইনগুলোকে কেন আপনার কাছে মনে হচ্ছে যে নিছক একটি বৈষম্যমূলক আইন? আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এখানে ট্র্যাডিশনাল বলে দিতে চাই, ধর্মই আমাদের ট্র্যাডিশন, ধর্মই আমাদের কালচার, ধর্মই আমাদের জীবন ব্যবস্থা, এবং আমাদের মোরালিটিকে, আমাদের জীবন ব্যবস্থাকে শেপ করে আমাদের ধর্ম। এবং আপনি আমাদের ফেথের এগেইনস্টে গিয়ে যদি কোনো আইনের কথা বলেন, তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না, আপনি বাংলার বেশিরভাগ মানুষকে, বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না। অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে, তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি। স্পেশালি মিডিয়াগুলোর মধ্যে রয়েছে বিবিসি, সিএনএ, আল জাজিরা। বাংলাদেশের দৌলতদিয়ার দিকে তাকান। দৌলতদিয়ার যে যৌনপল্লী রয়েছে, সেখানে হাজারে হাজারে কর্মী রয়েছে যারা এই যৌন পেশার সাথে সংযুক্ত। এবার তারা এখানে কিভাবে আসছে? বেশিরভাগ প্রতিবেদনই উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে, নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে, নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে। এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়া হচ্ছে, কিন্তু আদৌ কি দেয়া হচ্ছে? মোটেও না। তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক, শারীরিক এবং মানসিক নির্যাতন। প্রথমত আমরা যদি দেখি, তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন, তাদের গড় বয়স থাকে 14-র কাছাকাছি, এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায়, এজন্য তাদের শরীরে দেওয়া হচ্ছে স্টেরয়েড হরমোন, যাতে করে তাদেরকে মোটা তাজা করা যায়। মনে হচ্ছে সে যেন মানুষ নয়, সে যেন এক পশু। গরু মোটা তাজাকরণের এক অভিনব প্রক্রিয়া। এরপরে আমরা যদি তাকাই, তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সামনে